যিনি এই কাজটা করেছেন একজন মডেল, তিনি থানায় এজাহার দিয়েছেন। একটা এজাহার দেওয়া মানে সেখানে তদন্ত হবে, সেই তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে, সেইটা চার্জশিট হবে, চার্জশিট না হয়ে ফাইনাল রিপোর্টও হতে পারে। সো তদন্ত হবে এবং পরে আইনগত ব্যবস্থা হবে। মানে এই ব্যাপারটা এইরকম নয় যে এটা শেষ হয়ে গেল। তবে তার জায়গা থেকে আমি তিনি কোনো না কোনোভাবে সংক্ষুব্ধ হয়েছেন, কিন্তু আপনি যেটা বললেন আমি একেবারেই একমত যে দেশের একজন নাগরিকের কোনোভাবেই উচিত না প্রমাণ উপস্থাপন ছাড়া কোনো এটা শুধু একজন মন্ত্রী প্রতিমন্ত্রীর কথা বলছি না, যে কোনো একজন ব্যক্তি, একজন সাধারণ মানুষ যিনি প্রভাবশালী নন, কারো নাম যখন আমি উচ্চারণ করি তার কিন্তু একটা সোশ্যাল হিউমিলিয়েশনের প্রশ্ন আছে, পাবলিক হিউমিলিয়েশনের প্রশ্ন আছে। সো এই দায়িত্ববোধগুলো আমাদের নাগরিকদের অবশ্যই থাকা উচিত। আর যার কথা বলেছেন তিনি যদি সংক্ষুব্ধ হন সেই ব্যাপারে তারও ব্যবস্থা নেওয়ার স্কোপ আছে। বাংলাদেশে আমরা এটা দেখতে চাই, এটা মানে বাংলাদেশ দেখতে চায় যে প্রত্যেকটা কিছু লিগ্যাল প্রসেসে হচ্ছে। যেমন তার কথা আপনি যেটা বললেন, তিনি সেটা তার এজাহারে বলতে পারতেন, সেখানে তদন্ত হতে পারতো, সেটা হতে পারত। এবং তিনি যে ধরনের শর্ত দিচ্ছেন, যে ধরনের বক্তব্য দিচ্ছেন, সে ধরনের বক্তব্যগুলো অনেক আগে দিয়ে না দেওয়াই ভালো। কারণ সরকার কি করছে না করছে সেটা দেখার তো এখন সময় চলে যায়নি। একটা অভিযোগ এসছে, সেই অভিযোগের তদন্ত হবে এবং আমি বিশ্বাস করি একটা যৌক্তিক তদন্ত হবে। হ্যাঁ, তিনি নাগরিক হিসাবে সাংবাদিকদের সামনে আসতে পারেন, জনগণের সামনে আসতে পারেন, তার সমস্যার কথা জানাতে পারেন, সেই রাইট তার আছে। কিন্তু তিনি অন্যের রাইট ভঙ্গ করছেন কিনা সেটা একটু দেখাও জরুরি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আবারও বলছি, প্রমাণ ছাড়া, আবারও বলছি, এটা প্রতিমন্ত্রী বা সরকারের কেউ বলে না, যে কোনো ব্যক্তির নাম কেউ যখন উচ্চারণ করেন, অভিযোগ করেন পাবলিকলি, সেটার কিছু ডকুমেন্ট ছাড়া সেটা করা সেই ব্যক্তির প্রতি অন্যায় হয়।